আমরা যারা অ্যাপ ইউজ করি তার মধ্যে কম বেশি সকলে আমরা গুগলের সাথে পরিচিত। এই গুগলে আমরা কম বেশি সকলেই কম সময়ের মধ্যে একদম কম সময়ের মধ্যে সার্চ করে অনেক কিছু দেখতে পারি এবং জানতেও পারি। এই গুগলে আমরা এতদিন লিখে সার্চ করে কোনো জিনিস দেখেছি, কিন্তু আমরা কখনো কি গুগলে পিক সার্চ কোনো একটা ফটো সার্চ করে দেখেছি? তো বন্ধুরা, আজকে আপনারা দেখবেন কিভাবে যে কোনো ফটোকে সরাসরি গুগল থেকে সার্চ করে একদম ডিটেলসে সব কিছু জেনে নেবেন। তো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বাংলা টিউব রাজের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। তো বন্ধুরা, আজকে আপনারা দেখবেন এবং জেনে নেবেন কিভাবে গুগলে যে কোনো ফটো সার্চ করে আপনাদের ফোন থেকে যে কোনো ফটো সার্চ করে একদম ডিটেলস আপনারা ছবিটি সম্বন্ধে জানবেন এবং ছবিটি আপনারা আনবেন, সেটা আপনাদের আজকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি অরণ্য আছি আপনাদের সাথে প্রতিদিনের মতো নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো বন্ধুরা, চলুন দেখে নিয়ে যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গুগল থেকে যে কোনো ফটো সার্চ করার জন্য আপনারা প্রথমে ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার, সেটা আপনাদের অবশ্য লাগবে। সেটা আপনাদের ফোনে অবশ্যই ডিফল্টভাবে দেওয়া থাকে। তো আপনারা সিম্পলি আপনাদের ফোনে গিয়ে যে কোনো ফটো সার্চ করার জন্য গুগল থেকে তো সিম্পল আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা হোমে চলে যাবেন। এখানে কর্নারে ক্লিক করে হোমে যাবেন। হোমে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস। তো আপনারা যে কোনো কিছু এখান থেকে সার্চ করে নেবেন। তো ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটি সার্চ করলাম প্রথমে। তো সিম্পল আপনাদের এভাবে আসবে। এভাবে আসলে আপনারা সিম্পল এখানে ইমেজ আইকনে ক্লিক করে দিবেন। ইমেজ আইকনে ক্লিক করার পর এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। উপরে গিয়ে থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটা ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, আপনারা সেটা অন করে দিবেন। অন করার পর এখানে যে ক্যামেরা আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনাদের ইমেজে ক্লিক করার পর চলে আসবে। তো সিম্পল এটি যদি না আসে, আপনাদের কোনো কিছু সার্চ করার পর আপনাদের ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার পর আপনাদের এটি অপশনটি চলে আসবে। তো সিম্পল আপনারা কোনো ফটোকে আপনাদের ফোনে থাকা যে কোনো ফটোকে আপনারা কীভাবে সার্চ করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। এটি করার জন্য আপনাদের সিম্পল এখানে আসার পর আপনারা একটু জুম ইন করবেন। জুম ইন করার পর এখানে ক্যামেরার আইকনে ক্লিক করে দেবেন। ক্যামেরার আইকনে ক্লিক করার পর একটু জুম আউট করবেন, একটু ব্যাকে যাবেন আপনারা এভাবে কিবোর্ড আসলে। তো এখানে বলতেছে আপনাদের ফার্স্ট ইমেজ ইউআরএল। কোনো একটা ছবির যদি আপনাদের কোনো ইউআরএল থাকে, তো আপনারা এখানে সিম্পলি ফার্স্ট করে নিয়ে সার্চ করে নিতে পারবেন। তো সিম্পল আপনারা এখানে আপলোড, আপনারা চাচ্ছেন আপনাদের ফোনের যে কোনো একটি ছবি আপলোড করে আপনারা সার্চ করে নেবেন। তো সিম্পল আপনারা এখান থেকে আপলোড অ্যান ইমেজে ক্লিক করার পরে আপনারা একটু এদিকে আনবেন। আনার পর এখানে দেখতে পাচ্ছেন সোর্স ফাইল, এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে দেখেন ক্যামেরা। আপনারা সিম্পলি এই ক্যামেরার আইকনে ক্লিক করে ওই ছবিটি সম্বন্ধে, যে ছবিটা আপনারা তুলতে চাচ্ছেন সেই ছবিটি সম্বন্ধে আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন এখানে সিম্পলি। তো আপনারা চাচ্ছেন এখান থেকে কোনো একটা ছবি আপনাদের মোবাইলে আছে, সেটি সম্বন্ধে আপনারা জানেন না, এই ছবিটা আপনারা কীভাবে এখানে আনবেন সার্চ করে গুগলে, সেটি আপনারা দেখতে পারবেন। তো এখানে সিম্পলি এই ছবিটি সার্চ করার জন্য আপনাদের এখানে ডকুমেন্টসে ক্লিক করবেন। ডকুমেন্টসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডকুমেন্ট সবগুলো এখানে শো করাচ্ছে। তো আপনারা সিম্পলি এখান থেকে আমি এখানে দিলাম, এই ছবিটা আমার ফোন থেকে তোলা। তো এটা আমি একটু সার্চ করছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু লোডিং নিচ্ছে, দেখেন একটু জুম আউট করবেন। জুম আউট করার পর একটু লোড নেবে আপনাদের আপলোডিং ফাইল, এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর দেখেন এখানে আমি এই ছবিটি সার্চ করলাম, এই রিলেটেড ছবি আমি যে ছবিটি দিলাম, এখানে সানসেট বা ফ্লাওয়ার আছে, এরকম ছবি দেখেন এখানে হাজারো ছবি চলে আসছে। এখানে দেখেন আপনাদের ইচ্ছে মতো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে রিলেটেড এখানে দেখেন এখানে পসিবল রিলেটেড সার্চ, এখানে সানলাইটে ক্লিক করার পর এই ছবিটি সম্বন্ধে আমরা জানতেছেন না, তো আপনারা এই ছবিটি সম্বন্ধে জানতেও পারবেন এখানে ক্লিক করে, একদম ডিটেলসে আপনারা জেনে নিতে পারবেন। তো আমি আরেকটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ফোন থেকে তুলে, ভালো করে খেয়াল করবেন। তো আপনারা এখান থেকে ক্যামেরার আইকনে ক্লিক করবেন, তারপর এখানে আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করবেন, তারপর এখানে সোর্স ফাইলে ক্লিক করার পর এখানে ক্যামেরার আইকনে ক্লিক করবেন। ক্যামেরার আইকনে ক্লিক করার পর আমি একটি জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন, এখানে আমি এটি দেখাচ্ছি, এটি সিম্পল এখানে ক্লিক করলাম, ছবিটি তোলা হয়ে যাবে। একটু আপনারা ধরে নেবেন, ধরার পর এখানে দেখেন, তারপর এখানে রাইট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন, দেখবেন আপনারা কীভাবে এই ছবিটা আপনাদের ডিটেলস আকারে আপনাদের চলে আসে। এভাবে আপনারা যে কোনো ছবি আপনারা যে কোনো জায়গায় দেখেন এখানে
অনেক ছবি এখানে চলে আসছে। আপনারা এখান থেকে যে একদম ছবিটি সম্বন্ধে আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন। আপনারা কোনো একটা অচেনা জায়গায় গেছেন বা কোনো একটা জায়গায় গেছেন, কোনো একটা ছবি সম্বন্ধে বা কোনো একটা কিছু সম্বন্ধে আমরা জানতে চান, সিম্পলি এভাবে গুগলে এসে আপনাদের লিখতে হবে না। আপনারা এখান থেকে সিম্পলি ক্যামেরার আইকনে ক্লিক করে আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করে সোর্স ফাইল থেকে আপনাদের ফোন থেকে সেটি সার্চ করে নিতে পারবেন। একদম সিম্পলি আপনারা এটি করে নিতে পারবেন। আপনাদের এখানে যদি না আসে আপনাদের এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটে ক্লিক করে আপনাদের ছবিটি চলে আসবে। একদম সিম্পলি আপনারা একভাবে করে নিতে পারবেন। যে কোনো ছবি আপনারা গুগল থেকে সার্চ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা সিম্পল ওয়ের মাধ্যমে আপনারা যে কোনো ছবিকে গুগল থেকে একদম সহজভাবে আপনারা সার্চ করে নিয়ে ডিটেলসে দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। যদি না বুঝেন প্লিজ কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন বলে মনে হয়, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হচ্ছে এবং কথা হচ্ছে অন্য একটি টিউটোরিয়ালের বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।